সুলতান মাহমুদ গজনবী উনি ওনার শাসনের মধ্যে উনি ওনার ওই মন্ত্রী সবার মধ্যে একবার উনি চৌকট বুদ্ধিমান বুদ্ধি খাটিয়েছেন। সুলতান মাহমুদ গজনবী যে চৌকট বুদ্ধি উনি নিয়েছিলেন, উনি বললেন আজকে আমি দেখব আমার মন্ত্রণালয়ের মধ্যে কারা কারা আছে আমি সুলতান মাহমুদ গজনবীকে ভালোবাসে অথবা তারা আমার টাকাকে ভালোবাসে কিনা। তখন সুলতান মাহমুদ গজনবী উনি ওই মন্ত্রী পরিষদের থেকে শুরু করে আপমর সকল জনতাকে জানিয়ে দিলেন আমি আগামীকাল আমার রাজ ভান্ডার থেকে আমি মণিমুক্তা থেকে শুরু করে হীরা থেকে শুরু করে টাকা দিরহাম থেকে শুরু করে সব কিছু আমি দিয়ে দেব। সুলতান মাহমুদ গজনবী এর পরের দিন যখন ওই মজলিসের মধ্যে সবাই ওই সমাবেশের মধ্যে সবাই উপস্থিত হলেন, উনি কি করলেন ওনার কর্মচারীদেরকে বলে দিলেন ও কর্মচারীরা তোমরা আমার মূল্যবান সম্পদ গুলো তোমরা আমার দিনার গুলা তোমরা আমার দিরহাম গুলা আমার মণিমুক্তা গুলা ওই মাঠের মধ্যে ছিড়িয়ে চটিয়ে দাও। আমি দেখতে চাই সুলতান মাহমুদ গজনবী আদেশ দিয়ে উনি ঘোড়ার মধ্যে উঠে চলে যাচ্ছিলেন আর এইদিকে সকল কর্মচারীরা সকল এলাকাবাসীরা ওই মণিমুক্তা টাকা পয়সা ধন সম্পদের জন্য তারা একে অপর আপনার মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবী যখন অদূর কিছু দূর গেলেন উনি পিছনে তাকালেন, উনি যখন পিছনে তাকালেন ওনার একজন কর্মচারী আয়াস নামক একজন ব্যক্তিকে দেখতে পেলেন। বললেন ও আয়াস আমি তো আজকে আমার ধনভাণ্ডার থেকে যা কিছু ছিল আমি সব কিছু আজকে বিলীন করে দিয়েছি, কিন্তু তুমি কেন ওই মণিমুক্তা নিলা না? ওই আয়াস বললেন হুজুর আমি তো ওই মণিমুক্তার জন্য পাগল নই, আর ওই মণিমুক্তার মালিক হচ্ছে সুলতান মাহমুদ গজনবী। উনি তো কিছু ওই মাঠের মধ্যে দান করেছে, কিন্তু ওই মণিমুক্তার মালিক তো খুদ আপনি। সুতরাং আমি আপনাকে চাই, আমার মণিমুক্তা দরকার।